সময়ের সাথে সাথে সব কিছুই যেন কেমন বদলে যায়। এই জায়গাটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই বদলে গেছে। এর আগে তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো দেখেইছো এই জায়গাটা, আর চিনতেও পেরে গেছো। এই সামনে গেটের মধ্যে কতগুলো টব ঝোলানো ছিল, নানা রঙের ছিল সেগুলো। আর এদিকে সামনে ওই যে হুইল চাকাটা, ওটা দিয়ে জল বেরোতো। তো এটা হচ্ছে মিশনের হাসপাতাল। তোমরা যারা পুরনো বন্ধু তারা তো ঠিক চিনতেই পেরে গেছো। তো আজকেও এসেছি আমরা ডাক্তারের কাছে, আর আজকে আমার জন্যই এসেছি। মাড়িতে না ইনফেকশন হয়েছে, আর ওখান থেকে রক্তও পড়ছে। খুব ভয় পেয়ে গেছি জানো তো। মার ক্যান্সার হওয়ার পর থেকে কোনো রকম ঘা হলে পরে বা ইনফেকশন হলেই কেমন একটা ভয় লেগে যায় মনের মধ্যে। আর এখানে দেখো, এই জলের মধ্যে কচুরিপানার মতো কিছু একটা গাছ ছেড়ে দিয়েছে, কিন্তু কচুরিপানা নয়, হয়তো এটা থেকে খুব সুন্দর ফুল হবে আর পুরো ডোবাটা কিন্তু ভরে যাবে। আর ওই যে ওখানে দেখছো, ওগুলো টব। ওই সামনে গেটটা দেখলে ওখানে ঝোলানো ছিল, তো এখন এদিকেই রেখে দিয়েছে। বললাম না, সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায়। সেই কিছুদিন আগেই কিন্তু এসেছি, এই 1 মাসের মতো হবে হয়তো। আর এই কদিনেই দেখো কতটা পাল্টে গেছে জায়গাটা। আমি যখন ভিডিও করতে করতে ভিতরে ঢুকলাম, তখন না আমার ডান পাশে একটা ব্রেঞ্চের মধ্যে একটা ছেলে শুয়েছিল, এই আমাদের ভাইদের বয়সী হবে। তো মোবাইল টিপছিল আর আমাকে দেখে না হেসে দিয়েছিল। তো ওই সাইডটাতে ওই ব্রেঞ্চটা তুললাম না, কারণ সে শুয়েছিল, তাকে এমনিতেও তোলাটা উচিত নয়। এটা তো মিশন হাসপাতালের পেছন সাইড। তো যখন নাকি কোনো রকম রিপোর্ট করতে দেয়, 1 ঘন্টা পরে হয়তো ডাক্তার দেখবে, তখন আমরা এই জায়গাটায় এসে কিন্তু ভিডিও বানাই। এর আগে 2 দিন এসেছিলাম, তো তখনও তাই করেছি। তবে আজকে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আর এখন টোটো আসেনি। ডাক্তার দেখাতে দেরি হবে বলে টোটো আমাদের দিয়ে চলে গিয়েছিল। তো তারপরে আবার বর্মশাইকে ফোন করলাম যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো টোটো আসতে বলো। তো আস্তে আস্তে ভাবলাম এদিকটাতে এসে কয়েকটা ভিডিও বানাই, কিন্তু ভিডিও কি বানাবো, ওই যে বললাম একজন শুয়েছিল। তো তারপরে আবার দেখলাম ও ওখান থেকে কিন্তু চলে গিয়েছে। তো ভাবলাম এখন যখন চলে গিয়েছে তাহলে একটু ভিডিও বানাই। তো এখানে তোমাদেরকে আমি একটু রিপোর্টটা দেখাচ্ছিলাম। আর এদিকে এত ওষুধ দিয়েছে, দেখে তো মানে ভয়ই লেগে গিয়েছে। সায়না বলছিল, মা তুমি এত ওষুধ খেতে পারবে? সকালে, দুপুরে, রাতে 3টে করে, মানে 9টা। এদিকে বাড়িতে কোলেস্টেরলের ওষুধ আছে, তার মানে 10টা ওষুধ খেতে হবে। তার উপরে মুখে কুলকুচি করার জন্য আবার একটা মেডিসিন দিয়েছে, আবার জেল দিয়েছে লাগানোর জন্য। তাতেও যদি না কমে তাহলে আবার আসতে হবে, তখন ওয়াশ করবে। তো বলছে আমি যে দাঁতটা উঠিয়েছি, তো সেখানে তো এখন লাগানো দাঁত আছে, তো মাড়ির সঙ্গে ওই দাঁতের যে ফাঁকা জায়গাটা, সেখানে হয়তো কোনো খাওয়া ঢুকে গেছে, তার জন্য হয়তো ইনফেকশনটা হয়েছে। এটা ডাক্তার মানে বললো আর কি। তো কুলকুচি করার জন্য বলল ওই মেডিসিনটা দিয়ে, আর জেলটা লাগাতে বলল। যদি কমে যায় তাহলে আর আসতে হবে না, আর ওয়াশও করতে হবে না। তো ঠাকুর করে যেন ওয়াশ করতে না হয়। আমার না দাঁতের ডাক্তার ভীষণ ভয় লাগে। আর এই দাঁতের ডাক্তার আমার পেছনেই ছাড়ছে না। সেই করোনার সময় থেকে দাঁতের ডাক্তার দেখাতে দেখাতে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি। এখানে সায়না এটাই বলছিল যে এই চাকা দিয়ে না আগে জল পড়তো, এখন আর পড়ে না। তার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ওর। যেটা বলছিলাম তোমাদের, দাঁত তোলা থেকে দাঁত লাগানো পর্যন্ত সব ভিডিওই কিন্তু আছে আমার, কিন্তু সেই পুরনো ভিডিওগুলো তোমাদের দেখতে বলবো না, কারণ ওই ভিডিওগুলো দেখলে আমার নিজেরই কেমন যেন একটা হাসি পায়। তখন কেমন যেন একটা আনাড়িভাবে ভিডিও বানাতাম। সত্যি সময়ের সাথে সাথে সব কিছুই যেন চেঞ্জ হয়ে যায়। এই যেমন এই জায়গাটা সময়ের সাথে সাথে অবনতি হয়েছে, তেমনি সময়ের সাথে সাথে আমার ব্লগ বানানোর উন্নতি হয়েছে। তো সব কিছুই যে খারাপ হবে তা কিন্তু নয়, অনেক কিছু ভালোও হয়। এখানে একটা মজার ঘটনা হয়েছে বিড়াল দেখতে এসে। এই যে কোয়ার্টার আছে না, এই কোয়ার্টারে যারা থাকে তাদের মধ্যে একজন দেখবে আমার এখনই ক্যামেরার সামনে এসে মুখটা দেবে। তবে মুখটা উঠেনি, কারণ যেহেতু ক্যামেরাটা অন্যদিকে ছিল, আঙুলটা উঠেছে, এই দেখো। তো এই নিয়ে আমি হাসাহাসি করছিলাম, ওরাও হাসছিল। আরও 2জন ছিল, তারাও কিন্তু এই বিড়ালের সঙ্গে খেলছে, আর আমার ভিডিওতে এসেছিল তারাও। তো খুব ভালো লেগেছে। অনেকেই কিন্তু ভিডিও করার সময় সামনে আসতে চায় না, বা ভুলবশত কারো ভিডিও করে ফেললেও তারা বলে যে আমার ভিডিও কিন্তু ছাড়বে না।
কিন্তু এরা দেখলাম খুব আনন্দ সহকারেই আমার ভিডিওর সামনেও এসেছে এবং আমি যে ক্যামেরা করছি দেখেও এরা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছে। খুব ভালো লেগেছে ওদের সঙ্গে এখানে এইটুকু মজা করে। সায়নাও কিন্তু খুব মজা পেয়েছিল। ওই কাকুটা ক্যামেরার সামনে এসে এরকম দাঁড়াচ্ছে। সায়না বলছিল যে ওই কাকুটা না মোবাইলের সামনে এসে মুখটা বাড়িয়ে দিয়ে এরকম করছিল, তবে মুখটা দেখা যায়নি, এটাই যা। এই যে ওরা চলে গেল, আবার কোথাও একটা যাচ্ছে হয়তো, যাওয়ার সময় আবার একটু হাসি দিয়ে গেল। ভালো লাগে যখন এই ভিডিও করার সময় কিছু কিছু লোকের সঙ্গে পরিচয় হয়। আর ওই যে দেখতে পাচ্ছ ওটাই হলো মিশনের হাসপাতাল। তোমরা এর আগে অনেকেই দেখেছো, যারা নতুন তারা দেখো। খুব সুন্দর জায়গাটা, জানো তো, মনে হয় যেন এখানে এলে এমনি অর্ধেক রোগ কমে যায়। ওই যে দেখতে পাচ্ছ আমাদের টোটো দাঁড়িয়ে আছে রাস্তায়। তো চলো এবার আমরা টোটোতে করে বাড়ি চলে যাই। আর বাড়িতে তো রান্না হয়নি, তো তার জন্য গিয়ে রান্নাও করতে হবে। এবার দেখছি এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এর আগে দুবার যে এসেছি অ্যাম্বুলেন্স দেখিনি। অনেক কিছুই নতুন নতুন দেখছি এবার। আজকে তো তোমাদের ইন্ট্রোই দেওয়া হয়নি, দেখো তো কি ভুলো মন আমার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো স্বাগত জানানোর সাথে সাথে বিদায় দেওয়ারও পালা চলে এসেছে। এখন আমরা টোটোতে উঠে চলে যাব ওই মার্কেটে। তারপর মার্কেটে গিয়ে কিছু একটা খাবো, খেয়ে তারপর বাড়ি চলে যাব। ওখানে গিয়ে রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। এখন বাজে ওই 12:30 মতো। চারিদিকে এত সবুজ হয়ে আছে, আর এখানে দেখো শ্মশান। নয়তো মনে হচ্ছিল এই ঘাসের উপর শুয়ে পড়ি, এত ভালো লাগছিল জায়গাটা। চতুর্দিকটা সবুজে সবুজে একদম ঘিরে রয়েছে। এই জায়গাটায় এলে আর যেতেই ইচ্ছে করে না। তো চলো তোমাদের তো রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। একটা সুন্দর কমেন্ট করে দিও, যেন এরপরে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই আমি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।